তো আমি এই যে ডুপ্লেক্স ফোল্ডার থেকে ইয়েটা নিয়ে নিলাম, ক্লোজ করলাম। আর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে অবশ্যই অটোক্যাডে এই ফাইলটাকে ওপেন রাখবো। কারণ কি, অটোক্যাডে আমি দেখতে চাচ্ছি যে কি হচ্ছে জিনিসটা আসলে। হ্যাঁ, আচ্ছা, অনেক সময় দেখা যায় যে স্কেচআপে কিন্তু বোঝা যায় না জিনিসটা কি হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এখানে প্ল্যানটা পরিষ্কার বোঝা যায়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি জিনিসটা মিলিমিটারে আছে। আমরা একটু স্কেলটা দেখে নিই তাহলে। হ্যাঁ, যে এটা আসলে কি অবস্থায় আছে। এই কারণে স্কেলের একটা প্রবলেমটা না কনভার্ট করে নিছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা আর হয়নি। ঠিক আছে, তো আমরা কি করব, যে এভাবে আগাইতে থাকি। সরি, পয়েন্ট টু পয়েন্ট। ভিতরের এগুলির দরকার নাই, ভিতরে দেখাই যাবে না, তো ভিতরের এগুলির দরকার নাই আবার। ইন্টেরিয়র এক্সটেরিয়রটা আমরা দেখবো আর কি। টোটাল এক্সটেরিয়র ভিতরের ওয়ালগুলি আসবে না, তো বাড়ি ভিতরের ওইগুলি ঢাকা পড়ে যাবে আর কি, সোজা কথা। আচ্ছা, দিয়ে দিই এটা, কারণ এটা আমার হয়তো বা লাগতে পারে কীভাবে। কারণ হচ্ছে যে এই জন্য আমি একটু এই ফাইলটা ওখানে রাখবো। এখানে এটা ইয়ে হয়ে আছে। যদি লাগে আর কি, এটা উঠায় নেবো আর কি। দূরের ইয়েগুলিও দিয়ে দেই, পরবর্তীতে কাজে লাগবে আর কি। ফন্ডার কোনটা, এটা না এটা, এই সামনেরটা। পিছনেরটা ডবল লোড দিছে, সামনেরটা সিঙ্গেল লোড দিছে। আচ্ছা, এবার উঠবে 10 ফিট, 10 ফিট। ঠিক আছে, এন্টার, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক। ইয়েগুলি বাদ দিয়ে, দরজা জানলা বাদ দিয়ে, হ্যাঁ, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক। এখানে ডাবল ক্লিক, এখানে দিলাম না, দিলে চলতো। এখানে ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক। এটা দিতে চাইলে দিতে পারেন। অ্যাকচুয়ালি এই জায়গাটা ভেঙে যাবে, এটা হবে না আর কি। এটা দ্বিতলার জন্য হিসাবটা করছি। সরি, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক। আচ্ছা, এবার জানলাগুলির পালা, 2.5 ফিট। এগুলো তাই ধরে নিই। বাথরুম বাদ দিয়ে, আর কিচেনে কি এই সাইডে ইয়ে আছে না, স্ল্যাব নাই। যদি থাকতো তাহলে ওটা ওইভাবে 2.5 ফিটে। বাথরুম বলে কিছু নাই, আছে তো নাকি? ওইদিকে না, ওইদিকে নিয়ে টেনশন করা লাগবে না। আচ্ছা, ওকে। আচ্ছা,
এরপরে উপর থেকে ক্লিক 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 আচ্ছা, দরজা তো দুইটা, জানলা বাকি সব। আমরা যেটা করব যে এটাকে আর 7 ফিট নামে নিয়ে 2.5 ফিট না 3 ফিট নামতে হবে, কারণ 10 পর্যন্ত উঠাইছি তাই না। ডাবল ক্লিক ডাবল ক্লিক, এটা আমি সেন্ড করছি। ডাবল ক্লিক ডাবল ক্লিক, হ্যাঁ এখানে ডাবল ক্লিক, খুব অল্প সময় হয়ে গেল। ওকে, আমাদের ইয়ে হয়ে গেছে, আমাদের ভিতরের ইয়ে চিন্তা করতে হবে না। আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে এটাকে ক্রিয়েট উইন্ডো ফ্রেম, ও সরি 3টা হয়ে গেছে। আমাদের একটা প্লাগইন আরেকটা আছে, হ্যাঁ টুলস, একটু অন্যরকম প্লাগইন, যেখানে ডাবল স্লাইডার আর কি তৈরি করতে চাই। তো এখন আমাদের হাইট উইথ এখানে মেনশন করে দিতে হবে, এটা ঝামেলা। এর থেকে আমাদের এটা বেটার আর কি। ওইটাতে যদি অ্যাকুরেট আসে তুলনামূলক, আর ওইটাতে আরেকটা ঝামেলা আছে, এটা পরে আসতেছে এটা। ওই জন্য আর কি এটা মাপ জানা থাকলে তখন ওটা ঠিক আছে। ঠিক আছে, ডাবল ক্লিক, জাস্ট গ্লাস দিয়ে দেন। এবার ভিতরের এগুলি টেনশন করা লাগবে না। আর হ্যাঁ, এই যে ইয়েগুলি ইয়ে হয়ে আছে, এগুলি হাইড করে দিই, হাইড করে এই যে এই ফেসগুলি ডিলিট করে দেন। এখানেও তাই, যাতে সি থ্রু করা যায়। এটা ওকে, আর হ্যাঁ, এখানে এখানে নাই, এখানে নাই, এগুলিতে আমি উইন্ডোর মতো ডোর বানানো যায় না? ডোর বানানোর অপশন এইটাতে নাই, ডোর মেকার বলে একটা প্লাগইন আছে, ও আলাদা। ওগুলি এত সুবিধার না আর কি। বা আরও এমএসডি ডোর এগুলি, আর এখন প্লাগইনগুলি বেশিরভাগই পেইড করে ফেলাইতেছে, বুঝছেন, এই জিনিসটা সমস্যা। ডোর এবং সিঙ্গেল ডোর, ডাবল ডোর, প্রথমে ডাবল ডোর। তো একটু এক্সক্লুসিভ যাচ্ছে, হ্যাঁ এটা হতে পারে। আচ্ছা, তাহলে ডাবল ডোর আমি একটা পাইছি। টেক্সচার চেষ্টা করবেন যে এক টেক্সচারে রাখতে, আর আমরা অটোক্যাড ফাইল থেকে আমরা মানে ইয়েতে চলে যাব, স্কেচআপ ফরম্যাটে। তো
এইখানে সেটআপে এটা আছে, দিলাম, স্কেল করে দিলাম। অ্যাকচুয়ালি পিছনে কিছু একটা আছে, ওর ডিস্টার্ব করতেছে, এটার জন্য আমরা কি করি, এরকম হলে কি করা লাগে? আমারও মাঝে মাঝে হয়। এই যে এই যে এই এই জিনিসটা ডিস্টার্ব করতেছে না, এগুলো ঝামেলা করে। হ্যাঁ, ঝামেলা করলে কি করবেন, ফেলা দিবেন না জিনিসটা। আর যদি একান্তই মানে সরানো না যায়, হুম। তাহলে জিনিসটা যেটা আনছেন ওইটাই ফেলাই দিবেন, পুরোটাই ফেলাই দিবেন। আচ্ছা, এখানে আমরা দিলাম, আর এখানে এরকম ওকে, এই গ্লাস যা আছে তাই। আর হচ্ছে যে ইম্পোর্ট অ্যান্ড সিম্পল লোড, এবার ধরেন এটা, দুইটা রড দেন। না ডুপ্লিকেট না, এটা হচ্ছে একটু বড় রয়ে গিয়ে আর কি। দুইটা রড না, আচ্ছা দুই পাশে দুই রকম কালার তো আমি দিতে পারি না। যেটা করতে পারি সেটা হচ্ছে যে হয় এটাকে এইটার কালার দিয়ে দেবো, নাহলে ওইটাকে ওইটার কালার দিয়ে দেবো। তো আমি এটাকে এইটার কালার দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা। আর ফ্রেমগুলি মেটাল করে দেন, মেটাল, এটা মেটাল, এটা মেটাল, এটা মেটাল, 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 মেটাল। আর একটা জিনিস আমরা করিনি এখনো, সেটা হচ্ছে, আমরা কি সব ভুলে দিছি, হ্যাঁ, সেটা হচ্ছে সানসেট। মোটামুটি একটা হলেই হবে। কি এটা? সানসেট ও আচ্ছা। 6 ইঞ্চি and 6 ইঞ্চি আগে এটা অবশ্যই মাপ দিয়ে করা উচিত ছিল, বাট আমি ফাঁকিবাজি করলাম আর কি। 6 ইঞ্চি। অনেক বলবো যে ভাস টাস দেওয়া উচিত ছিল, অনেক কিছু দেওয়া উচিত ছিল, ঠিক আছে, এগুলিতে কিছুতেই যাচ্ছে না। 6 ইঞ্চি, আচ্ছা। ওকে, আমরা ইচ্ছা করলে এগুলির ভিন্ন কালার দিতে পারি, দেওয়া উচিত মনে করি। জাস্ট এটা ফর নাও দেখি আপাতত সলিড কালার, আমি একটু কালচে কালার ইউজ করতে পারছি, জানি না, হয়তো বা ব্যাটার কিছু করা যেত। ওকে, এখানে পর্চ আছে, ঠিক আছে, পর্চ, এবং এখানে লাইন টুল দিয়ে এই এই এটাকে হাইট দেব এই পর্যন্ত, এটাকে হাইট দেব এই পর্যন্ত, আর এটাকে আসলে নিচে যেটা, নিচেরটাকে দাবায় দেব, এটা বটম লেভেলে চলে যাবে। এটাকে দরকার হলে পরে আমরা হচ্ছে গিয়ে যে উঠাই নেব, হাইট উঠাই নেব, হ্যাঁ।
শুনলে না কি করবেন, এভাবে আঁকবেন। মার্ক হয় না। অনেক সময় ভদ্রভাবে এই কথা বলবেন। ঠিক আছে, অ্যান্ড এটাকে কী করবেন, 6 ইঞ্চি ডাউন, 6 ইঞ্চি ডাউন করে দেবেন, দিয়ে এটাকে এই যে এই ফেসগুলি ইরেজ করে দেবেন। এই ফেস ইরেজ হবে, এই ফেস ইরেজ হবে, এই ফেস ইরেজ হবে, এই ফেস ইরেজ হবে। অ্যাকচুয়ালি আমি ইয়েটাই পছন্দ করি। আচ্ছা, আর হ্যাঁ, এখানে টাইলস ক্লিক, ইয়ের টাইলস কী বলে, ধরেন যে এই টাইলস ইউজ করতে যাচ্ছি, ধরেন অন্য থেকে একটু এডিট করবো। এই জায়গাটা পারলে আরো 6 ইঞ্চি ডাউন করে দেবেন, তাহলে ভালো হয়, 1 ফিট অন্তত থাকা উচিত লেভেল। আর ওইটা যেহেতু ওই পর্যন্ত নামছে, তার মানে আমার পুরা জিনিসটা, এটাকে আমরা বলি হচ্ছে প্লিন্থ, তো প্লিন্থটাও নামবে, হ্যাঁ 12 ইঞ্চি। এবং এখানে একটা কাহিনী আছে যে এখানে তো আসলে আরেকটা পর্চ হবে, এটা পরে আসতেছি। উচিত ছিল উপরের অংশ গ্রুপ করে নেওয়া, কিন্তু করা হয়নি, যেহেতু করা হয়নি ওনার তো উপায় নেই, কিন্তু উচিত ছিল, খেয়াল করা হয়নি। খুব ইম্পর্টেন্ট ছিল গ্রুপ করাটা। এখানেও তাই দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত চলে আসছে, দেন হচ্ছে গিয়ে যে একটু চলে আসছে, তারপর একটু আসছে, একই গল্প। এগুলিকে 6 ইঞ্চি করে দাবায় দেন। সবগুলা সিলেক্ট করা লাগবে। আচ্ছা, ডিলিট করি, এটাকে অর্ধেক করি, এটাকেও সামনে নিয়ে আসি, সামনে নিয়ে আসি। আর হ্যাঁ, এখানে এই পর্যন্ত আসবে, খেয়াল করেন। এইদিকে এটাকে নিয়ে নেই, আর এটার সাইজটা আমরা বড় করি নিই, এটাকে ধরেন 4 ফিট করে দিলাম। হ্যাঁ, বেটার, 4 ফিট, 4 ফিট, 4 ফিট, 4 ফিট, ওকে ফাইন।
আসলে একটা পথ দিয়ে হবে, খুব সম্ভবত এই পর্যন্তই হবে। তো আমরা কি করি যে এটাকে হাইট দেই 10 ফিট পর্যন্ত, অ্যান্ড এটাকে ভিতরে দাবাই দেই, আর হচ্ছে এটাকে নামাই নিয়ে আসি, অ্যান্ড একই কাহিনি এটার মধ্যেও তাই। তাহলে ওটাকে কপি করা করলে ভালো হতো, দেখ অপশন নাই। কেটে গেছে, যাবে না। আচ্ছা, এটা যাই হোক, একটা কিছু হয়েছে। এরপরে আমরা এই পাশেও তাই করব। এই পাশেরটা অবশ্য বলে নাই যে পুরোটা টানতে, আবার পুরোটা টানতে চাইলে টানা যায়। অনেক সময় আর কি আমরা যেটা করি যে আসলে যে শেপটা পুরোটাই আমি উঠাই দেই, এরকম টান দিব। আর এটাকেও তাই, এটার দরকার নেই। মানে আমার জিনিসটা তো এরকমই হবে, তাই না? এটাকে এই পর্যন্ত উঠাবো, এটাকে এই পর্যন্ত নামাবো। আর এইখানে কোনো এই কালার হবে না, এটা হবে সাদা কালার সলিড। আমরা কালার দিতে চাইলে দিতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে গাড়ির গ্যারেজ শাটার। ও, আর এখানে র্যাম্প হবে। এটাকে 8-9 ফিট 9 ফিট পর্যন্ত উচ্চতা পর্যন্ত উঠাই দিই। দেন হচ্ছে গিয়ে যে এটাকে এই মাঝভাবে ঢেকে দেব, এটাকে এই করবো। এখানে শাটারের জন্য মেটাল ওইখানে কি আছে নাকি ক্যারিগেটেড মেটাল, এটা দেখি কি মেটাল সেখান থেকে। আগে ছিল ক্যারিগেটেড মেটাল ইয়েতে টেক্সচার হিসাবে, বাট এখন নাই। নাই তো সমস্যা নাই। ক্যারিগেট টেক্সচার, ক্যারিগেট টেক্সচার। আমরা যেটা শাটারের যেটা টেক্সচার হয় সেটাই নিয়ে নিই। এইটা সিম্পল সেভ ইমেজেস ডেস্কটপে রাখলাম, আর যে জায়গায় রাখা উচিত এখানে রাখি জায়গা মতো। এখানে আমি হচ্ছে গিয়ে লিখলাম ক্যারু, জানি না। আচ্ছা, যাই হোক, এখানে আমি দিছি এটাকে প্লাস ম্যাটেরিয়ালে ক্লিক করলাম, প্লাস ইয়েতে ক্লিক করলাম, মানে ফোল্ডার এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে ক্যারুগেট। অবশ্যই নাই ক্লিক হবে, এবং এটাকে উল্টা ঘুরানো আছে। তো রাইট বাটন টেক্সচার পজিশন, আমরা এটাকে পজিশন ঘুরাই দেবো। আচ্ছা, এখন আমাদের একটা র্যাম্প দরকার। র্যাম্প মানে যে হচ্ছে গিয়ে যে ঢাল পায়ে উঠবে এই জিনিসটা, এটা কি এরকম হবে? এরকম ধরেন যে এই পর্যন্ত, বা হয়তো পুরাটা না টান দিলাম, অংশ বিশেষ টান দিলাম। হ্যাঁ, এইটা এই পর্যন্তই টান দিয়ে দিই। এটাকেও তাই করি, দিকে
একটা র্যাম্প হয়ে থাকে। আচ্ছা, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, আমি এতক্ষণ সেভ করেই নেই। আমাদের ডুপ্লেক্স কই? আহ, এখানে এটা জাস্ট একটা নাম দিয়ে দিলাম, ডুপ্লেক্স বা এরকম কিছু। আর হ্যাঁ, এখানে টাইল আছে মনে হয়, এগুলি দিয়েই কাজ হয়ে যাবে। I don't know, না এটা একদম বাজে। হ্যাঁ, এটা দিয়ে ফর নাও আপাতত চলুক, এটা দিয়ে হলেও হলো, এটা থাকবে, এটা হলেও চলবে। আচ্ছা, ওকে, দ্বিতীয় তলা। ওকে ফাইন, এবার আমরা আগাই। দ্বিতীয় তলায় যেটা থাকবে সেটা হচ্ছে প্যারাপেট, প্লিন্থ। প্লিন্থ তো নিচতলায়, প্যারাপেট উপরতলায়, মানে যেটা টপ ফ্লোরে আর কি। এটাও তুলতে হবে পুরোটা। ইয়েস, এছাড়া উপায় আছে? পুরাটা বলতে আপনার এই যে বাইরের ওয়ালগুলো অবশ্যই, ভিতরের ওয়ালের দরকার নাই, এরকম হয়তো চলবে। থিকনেস তো আর ভিতর থেকে দেখা যাচ্ছে না, সো টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, সম্ভবত দ্বিতীয় তলায় এই জায়গায় কিছু একটা আছে, এটা ব্যালকনি টাইপের। ব্যালকনি টাইপের কিছু একটা করা হয়েছে। ওকে, থাকুক, সমস্যা নাই। এখানে আমরা তাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা যাই হোক, ব্যালকনি থাকলে থাকবে। আর আমরা এই জায়গাটা অবশ্যই সুবিধা পাবো, এটা অবশ্য আছে নিচতলায়, তারপর এটা জাস্ট বসায় দিব আমরা এখানে, হ্যাঁ? আর যেহেতু এগুলি আছে, এটা আমরা এটা ইয়ে করি এবং এটা কি এখানে সিঁড়ির অংশ? হুম, এটা কি সিঁড়ির অংশ? কোনটা? স্টেয়ার কোনটা? স্টেয়ার, স্টেয়ার ভিতরে স্টেয়ার দেখাইতে হবে না। ডুপ্লেক্স বাড়িতে স্টেয়ার বাইরে থেকে এক্সটেরিয়র করতে গেলে দেখানো লাগে না, বরঞ্চ ইন্টেরিয়র করতে গেলে দেখানো লাগে ডুপ্লেক্স বাড়িতে। এনিওয়ে, আমি জাস্ট কপি করে দিয়ে দিই। এবার আমরা 10 ফিট হাইট দিব, 10 ফিট। ডবল ক্লিক, 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 ডবল ক্লিক। এখানে মিসিং হওয়া যাবে না, ডাবল ক্লিক, ডাবল ক্লিক। এখানে কি? আচ্ছা, বড় জানলা, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক। ওকে, বাথরুম আছে কোথাও? এই জায়গাটা বাথরুম না? হ্যাঁ। আর এই জায়গাটা কি? ও, শাওয়ার ক্লোজার। তো এটা আমাদের কম হাইট হবে, ধরেন হচ্ছে আমি এটাকে 4 ফিট হাইট করলাম, বাকি সব 2.5 ফিট। 2.5 ফিট, 2.5 ফিট, 2.5 ফিট, আর আছে 2.5 ফিট, 2.5 ফিট। অ্যান্ড উপর থেকে একটা নেই করে দিই না, এই মাথা থেকে এই মাথা সিলিংটা। সিলিংটা দিয়ে দিলাম। এটাকে ভিতরে যদি আমি 2.5 ফিট দাবাই দিই, 3 ফিট দাবাই দিই, কেউ মাইন্ড করবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটাকে লাগাই নিয়ে আসেন, সমস্যা নেই। যেই যেই জায়গায় জানলা দরকার ওই জায়গায় আমরা জানলা ক্রিয়েট করবো। ক্রিয়েট, 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 এই মাঝে মাঝে এরকম করে ক্রিয়েট, ক্রিয়েট,
কিছু আছে, এদিকে জানা থাকা উচিত ছিল না। এটা কি ইয়েই করবে না, এটাকে প্ল্যান কি বলতেছে? হ্যাঁ, এখানে কোনো রেলিং টেলিং কিছুই দেয় নাই। এত যাক, দেওয়া উচিত ছিল, দিলে তো ভালো হতো। ওটা ওর ব্যাপার, আমি করে যেহেতু দেয় নাই তাহলে তো আমার কিছু করার নাই। ওটা একটা সুন্দর ব্যালকনি হইতো, তাই না? হুম। রেল বানাবে। ফ্লোর বানাবো, ফ্লোর বানাইলাম। আর এটাকে হাইট দিব এটার মতো, এটার মতো। আর এখানে মনে হয় নইচা আর কি, ধরে নিই 2.5 ফিট। ডবল ক্লিক, ডবল ক্লিক, ডবল ক্লিক, ডবল ক্লিক, এবং এটার উপরে দিয়ে কিছু একটা করে দিই। এক কাজ করি, এটাকে অফসেট করে দিই, এরকম অফসেট করলাম, এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম। এবার এটাকে হাইট দিব হচ্ছে আড়াই ফিট। 5 ইঞ্চি। এই যে এগুলি হোলগুলি আছে, এগুলি রেখে দিতে হবে। আর এই যে এগুলি ডিলেট, 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 ডিলেট। এখানেও নইচা হওয়া উচিত ছিল, কেন এটা করে নাই জানি না। বাচ্চাদের জন্য মোটেও সেফ জিনিসটা। যাই হোক, করে নাই যেহেতু করে নাই, আমি ধরতেছি, আমি দিয়ে দিই, দেওয়া উচিত। এটা ইনসিকিউর লাগে, বাচ্চা কাচ্চা একটা মনে করেন তল দিয়ে গলে গেলে। অনেকগুলো এই অংশে গ্লাস দিয়ে দেয়। হ্যাঁ, গ্লাস দিয়ে দেয়। হ্যাঁ, গ্লাস দিয়ে দিই, দিব, সেটা ভালো হয় না? সেটা গ্লাস দিয়ে দিই। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। ঠিক আছে, গ্লাসটা অ্যাকসেপ্ট করি। 1 2 3 and 4 5, ঠিক আছে। আচ্ছা, এদিকে ডাবল ইয়ার পার্ট হয়ে গেছে, একটা ডিলিট করে দিই, 1 সেকেন্ড। এখানে বেশ, এখানেও মনে হয় এখনও ডবল পার্ট আছে, যেহেতু তা আছে, না থাকলে নাই, না থাকলে আছে, সমস্যা নেই। আবার এই যে ডাবল পার্ট হচ্ছে, ডবল লেয়ার করে। ঠিক আছে। আচ্ছা, আর এখানে এই টেক্সচারটাই ব্যবহার করবো। প্র্যাকটিস হচ্ছে গিয়ে ভিতরেও তাই, সরি, এই এটা ঢুকলে এটা কাটে দিলাম, কাটে দিলাম, কাটে দিলাম। হ্যাঁ, ওকে, ফাইন। এইবার, এবার আমাদের এক্সটেরিয়র নিয়ে একটু ভালো বান্নার পালা, মানে টপ ফ্লোর নিয়ে, ঠিক আছে। আমি এখানে 5 ইঞ্চি হাইট এক্সট্রা দিলাম। ও আচ্ছা, আছে অলরেডি। আমি এক কাজ করি, এটাকে 2.5 ফিট বা 2 ফিট একটা সিলিং ওয়াল দিলাম, সিলিং ওয়াল দিলাম। এটা এরকম, এটা বেশি হয়ে গেছে না? কন্ট্রোলটা অফ করেন। এবার ঠিক 9:30 পর্যন্ত আমরা একটা স্ল্যাব বাইর করে নিয়ে আসবো। পা এখানে
5 ইঞ্চি সরি 5 ইঞ্চি আমি একটা স্ল্যাব ড্রাই করে নেব। এটা কি 5 ইঞ্চি? আমি একদিক দিয়ে বের করলাম, ধরেন না এটা হলে আবার সানসেট লাগে না, আমরা দরকার হলে সানসেটটা সানসেটগুলি যেগুলো আছে ইরেজ করে দেবো 1 ফিট। হুম এটা তো এক্সটেন্ড করে দিব। হ্যাঁ নিচেরগুলি সানসেটে ইয়ে করবো, এখানে 1 ফিট, এখানেও তাই, আবার এখানে 1 ফিট, এখানে সেম যাবে জিনিসটা, আর হয়ে যাবে এই পর্যন্ত। এবার 1 ফিট এক্সটেন্ড করবো, ফিট এটাকে সিলেক্ট করবো, এটাকে এই পাশে নিয়ে আসবো, খাপে খাপে বসায় দিতে হবে, এই যে খাপ, এই পয়েন্টটা এই পয়েন্টটা, ঠিক আছে? তাহলে আমাদের ইয়েটা হয়ে গেছে। আর এখন আহ, আমি যেটা বলছিলাম যে আমাদের ইয়েগুলি দরকার নেই, এগুলি বাদ, এভাবে টানলেই তাহলে বাদ করতে সুবিধা হবে। এভাবে। এখানে কালার ভিন্ন হোক সমস্যা নাই, আমাদের এক্সটেরিয়রে ওইটা ভিউয়েবল হবে না, মানে যখন আমরা রেন্ডার করব তখন ওটা ভিউয়েবল হবে না। আর হ্যাঁ এখানে একটা হাইট আমি নামাবো হচ্ছে গিয়ে কত, 5 ইঞ্চি, 5 ইঞ্চি, মানে যেটা হচ্ছে স্ল্যাব থিকনেস 1 ফিট করে আমি হচ্ছে গিয়ে যে প্রত্যেকটাতে টান দিয়ে দেবো। ইনভিজিবল জিওমেট্রি আছে মনে হয় ওখানে, আচ্ছা যাক থাকুক, 1 ফিট, একদম এ পর্যন্ত 1 ফিট, ফিট, এই মাথা এই পর্যন্ত, and এই মাথা এই পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা পুরাটা আমাদের প্ল্যানেটার দরকার নাই, প্ল্যানেট দরকার আছে গাছপালা করতে গেলে লাগে, আচ্ছা ওইগুলি পরে দেখা যাবে, আমরা প্ল্যান বিদায় করে দেই এবং হচ্ছে গিয়ে যে পুরো জিনিসটাকে 2 তলাকে 2 তলা, 1 তলাকে 1 তলা, বা কম্পোনেন্ট বানাইতে পারেন, গ্রুপ বানাইতে পারেন, দরকার নেই গ্রুপ, গ্রুপ হইলেই না। তো এটাকে গ্রুপ করে নেন, মেক গ্রুপ। আরও হ্যাঁ এগুলি গ্রুপ করার আগে আনহাইড করে নেন, এখানে অনেক কিছু আছে আনহাইড, যদি ওটা তো ভূমিকা রাখবে না, বসিয়ে দিবেন। জাস্ট এখানে এটাকে সিলেক্ট করব, মেক গ্রুপ করব, এটাকে একটু কোন লেভেলে নিয়ে আসবো, এইটা যেন এই লেভেলে থাকে, মানে আপনার হচ্ছে গিয়ে যেন সবার নিচের পার্টটা একদম ইয়েতে থাকে, হ্যাঁ
আদারওয়াইজ একটু প্রবলেম হয় যে আমরা যখন রেন্ডার করি তখন। আর যেই পার্ট যেই পাশে এখন মিলানোর জন্য কোন পার্টকে মিলানো যায় সবচেয়ে ভালো, আমার মনে হয় এই পয়েন্টটাকে মিলানো যায় এই যে এই পর্সের এই মাথায়, তাই না? আচ্ছা, ও আমি একটা মিসিং, দুই তিনটা মিসিং করছি এখনো। সেটা হচ্ছে যে এখানে গ্লাস দেই নেই। ওই নিচেরটা নিয়ে বসাই দিই। হ্যাঁ, না নিচেরটা নিয়ে বসানোর দরকার নাই, গ্লাস দেই নাই। এটা বাথরুমের জ্বালা না, গ্লাস দেই নাই। এখানেও গ্লাস দেই নাই, এখানে ওখানে তো এই দেই নেই, তো এখানে গ্লাস দিতে হবে। আচ্ছা, এখানে গল্পটা এরকম যে আমি ভিতরে এই জিনিসটা ইয়ে করবো। আর হ্যাঁ, গ্রিল দেওয়া হয়নি কোনোটাতেই, দেওয়া উচিত। এরকম যখন করবে তখন আর কি করা যাবে, তখন ওই যে ইয়ে করতে হয়। হ্যাঁ, আর হ্যাঁ, মেটাল ফ্রেম এই জিনিসটা আমরা সবটাতে একটু কষ্ট করে মেটাল 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 মেটাল। আর এই ইয়ে যেটা এখানে একটা এই ডটটাকে, হ্যাঁ, এখান থেকে কপি করে নিয়ে যান। এইটা দরকার নাই, এই ডটটাই এখানে কপি করে নিয়ে যান, সেম সেম, কোনো সমস্যা ছাড়াই। ইন্টারসেক্ট ফেস খুব ঝামেলাদায়ক একটা কমান্ড। এখানে আর কি করার আছে, ইন্টারসেক্ট ফেস বললাম কিন্তু হয় নাই। দেন হচ্ছে গিয়ে যে এখানে এটাকে একটা মোটামুটি নিয়ে আসলাম। ওকে ফাইন, ওকে। এবার খুব সিম্পল একটা কম্পাউন্ড তৈরি করি। তো এটা মোটামুটি একটা সিম্পল কম্পাউন্ড হইলেই হবে। আর হচ্ছে যে অফসেট হবে 5 ইঞ্চি বা 10 ইঞ্চি, যেভাবে মেনটেন করতে চান। 5 ইঞ্চি হলে হলো, অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে এখানে আমরা 10 ইঞ্চি 10 ফিট ওয়াল দিয়ে দিলাম চারপাশ দিয়ে। হ্যাঁ, দেন হচ্ছে রাউন্ডে যাব, গ্লাস আছে, গ্লাস ইউজ করব। গ্লাসটাকে আমরা একটু বড় করে দেই, 10 ফিট করে দেই, ঠিক আছে। আর এই জিনিসটা এখানে গাড়ি পার্কিং এর জায়গা, ইয়ে সিলেক্ট করলাম, দিয়ে দিলাম। এইটা না দিয়ে আমরা ব্রিকের মধ্যে যাই। ব্রিকের মধ্যে আমাদের এই জিনিসটা আছে, সরি। চারপাশ দিয়ে ব্রিক দিয়ে দেবো।
গেছে। আচ্ছা, এখন যেটা হবে যে মাঝখানে একটা ইয়ে হবে, গেট হবে। এটাকে এই দরজা পর্যন্ত টানতেই হবে, এটাকে এদিকে টানতে হবে এই বরাবর। জিনিসটা বরাবর রাখবেন। আর হ্যাঁ, কি করতে চাই, গেট বসাইতে চাই। তো গেট থ্রি ওয়্যার হাউস থেকে গেট, এই গেটটাই নিলাম, এই গেটটা ভালো। এই জিনিসটা বেটার লাগতেছে। তো ফাইলে যায় ইম্পোর্ট, ইম্পোর্টে যায় ওই যে ডোর যেটা, ওটাকে দিয়ে দিলাম। একটু ছোট করতে চাইলে করে নেন, সাইজটা স্কেল করে নেন। এটা তো এমনি মেটাল ডোর বোঝায় না, নাকি মেটাল আবার করা লাগবে? এটা নেটের ডোর, অলরেডি নেটের ডোর দেখেন। হ্যাঁ, মোটামুটি এতটুকু হলেই হবে। আর মাঝখান দিয়ে একটা পিলারের মতো উঠা দেবেন যাতে হচ্ছে সেপারেট হয়। বাকিটা তো পিলার দেওয়া উচিত ছিল। হ্যাঁ, মানে বাকিটাতে পিলার বলতে যে আমি অন্য জায়গাগুলিতেও পিলার দেওয়া উচিত ছিল, হয়তো বা নির্দিষ্ট দূরত্ব বরাবর দিতে হবে, দিয়ে দেওয়াও ভালো, তাহলে রিয়েলিস্টিক লাগে জিনিসটা। হ্যাঁ, ধরেন এখান থেকে শুরু করি পিলার দেওয়া, আর এই পাশে আর একটা 10 ফিট পর পর, 10 ফিট পর পর, বা সমান দূরত্বে যেহেতু করতে চাই। হ্যাঁ, ডিভাইডেড বাই 3x, 3x। আচ্ছা, এটা একটু আরেকটু সরাই দিলে ভালো হতো। মুভ টুল অনেক সময় প্রবলেম করে। ঠিক আছে, এটাকে আমি এখন কী করবো, এরকমভাবে এটা, এটা, এটা ডিভাইডেড বাই 5x বা 7x। ঠিক আছে, মোটামুটি এটা একটা হলো। মাপ দিয়ে করলে ভালো হতো, মানে এনিওয়ে। এমনিও হয়েছে, বোঝা যায় না। 6x copy here। আর এগুলি আসলে ধরে গ্রুপ করে কাজ করলে ভালো হতো। একটা মানে একদিন পরে বসায়। আচ্ছা, এখন তো আর ঝামেলা। এভাবে হয়ে গেছে। ডিভাইডেড বাই, এবার 6x দিয়ে দিলাম। আর একই কাহিনি, একটু সময় লাগতেছে এই আর কি। চাইলাম সংক্ষিপ্ত ক্লাস করে যায়, কিন্তু যাই হোক, সমস্যা নেই। 5x and এই দিকে তাই। এটা কত, 7x না, ডিভাইডেড বাই 7x ক্যান্সেল। এটা একটু নড়ে গেছে, বাইরে দিকে চলে আসছে, সরি।
এইটাকে গ্রুপ করলে জিনিসটা ভালো আসতো। এটা চারপাশ দিয়েই আছে তো, এটাকে গ্রুপ করে এখন গ্রুপ করি, দেরি হইলে করতেছি। এটা আরেকটা দিলেই চলবে, তাই না? বা তিনটা দিলাম, দেখো না। এইবার কন্ট্রোল এস, অবশ্যই আমরা যেটা করবো যে 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 ইয়েটা আছে না, এন্ডস্কেপের যে ম্যাটেরিয়াল অপশনটা আছে, ওখানে চলে যাব। এখানে প্রথমে তো আমার একটা কার দরকার, এন্টার পেয়ে যাবো আশা করতেছি। বিভিন্ন রকম কার আছে, যে কোনো একটা পছন্দ নিয়ে ডবল ক্লিক আমি এখানে দিয়ে দিলাম, বাস একটা কার হলেই হবে। এখন দরকার প্ল্যান্ট, মানুষ টানুষ বসাইতে চাইলে বসাতে পারেন, ডিফারেন্ট, দরকার নেই এত বেশি। তো এখানে বিভিন্ন রকম প্ল্যান্ট আছে, এখানে আমি প্ল্যান্ট দিয়ে দিলাম একটা একটা একটা, ঠিক আছে। আমরা চারপাশ দিয়ে দিতে পারি, সরি ওখানেও তাই। এখন বলতে পারেন যে সাদা হয়ে আছে, আসলে গল্পটা ও আপনি তো দেখছেন এই জিনিসটা, আপনি তো জানেন এই জিনিস, এরকমই, কিন্তু ভিতরে ঠিক থাকে রেন্ডার দেওয়ার সময়। রাইট, ঠিক আছে। আর কি, বড় গ্লাস গাছ, এখানে ট্রি, এন্টার, বিভিন্ন রকম ট্রি আছে, মনে করেন আমি এটা নিলাম, দুই তিনটা বসায় দেবো, বাস সিম্পল করবো। একই গাছ যদিও একাধিক করাটা ঠিক হচ্ছে না, যাক সুবিধা নেই, এখন পণ্য চলবে। আর হ্যাঁ, আর কি বাকি? আর হচ্ছে রেন্ডার বাকি। কন্ট্রোল এস, সেভ করলাম, রেন্ডার বাটনে ক্লিক করলাম, বাকি যা করার করবো এখন। বাহিরে আলোটা কিভাবে কাজ করে? দেখাচ্ছি, সবই দেখাচ্ছি। ঠিক আছে, তো আমাদের এই জিনিসটা চলে আসছে, তাই না? এখন দেখেন এনভায়রনমেন্টটা আমি বসাই, এখানে স্কাই সবার আগে এই জায়গাটা, হ্যাঁ, বা এখন আমি একটা টাউন বা আরবান, এই আরবানের দিকেই যাই, ঠিক আছে। অ্যাটমসফিয়ার সান ব্রাইটনেসটা আমি আসলে কমে ফেলতে যাচ্ছি, একেবারে জিরো করলেও করাতে পারি। এখন একটা ইম্পর্টেন্ট ইস্যু দেখেন, এই যে এখানে এটা মনে হচ্ছে এটা হ্যাঙ্গিং আকাশে উঠতেছে। তো এই জিনিসটা জন্য আমি যে জন্য এনভায়রনমেন্টটা আশপাশে ক্রিয়েট করছি, যে আমি আসলে হ্যাঁ ওইটাকে দেখবো যে হ্যাঁ দূরবর্তী কিছু অবজেক্ট, কিন্তু কাছে যদি অবজেক্ট দেখতে চাই তাহলে আমাদের ইয়ে নেই। আর ও এখানে মিসিং ওই একটা প্রবলেম হচ্ছে, এইটা মনে হয় অ্যাকুরেটলি পজিশন হয় নাই, পজিশন এটা একটু, ঠিক আছে। এবার এটা আই থিঙ্ক যে পজিশন হয়েছে, তারপরে যদি না হয় এই টেক্সচারটাকে একটু এডিট করে নিই। এটা 9 ফিট না, এটা 4 ফিট হলে এনাফ, হ্যাঁ, মোর রিয়েলিস্টিক। এখন মনে হয় আমার কাছে এটা জিনিসটা বেটার লাগতেছে, তাই না? আচ্ছা, এটা কি এইচডিআরআই বসানো লাগবে নাকি? এইচডিআরআই তো দিছি, এইচডিআরআই তো এইগুলোই এইচডিআরআই। হ্যাঁ, আর আপনি যদি আলাদা করে এইচডিআরআই বসাইতে চান, স্কাই বক্স, যেটা আমাদের জন্য ভালো হবে না। আচ্ছা, আরও কিছু জায়গায় কিছু ইম্পোর্ট জিনিস করতে চাই, এই যে ওয়ালগুলি, এই জিনিসগুলি, এই জিনিসগুলি আমার কাছে এত সুন্দর লাগতেছে না, সো আমি এখানে ব্রিক ইউজ করবো। কোনটা ইউজ করলে ভালো হয়, এইটাই ইউজ করি,
যেটা বাইরের দেয়ালে আছে সিমিলার টাইপের, এখানে আমি তাই দিচ্ছি। একেবারে সাদা ভাল লাগতেছে না, তাই না? হুম। আর ইয়েগুলিতে কিছু একটা দিতে পারলে খারাপ হইতো না, কালার দিতে পারি আর এনিথিং এলস। তো আমি এখানে সলিড কালার, এখানে রেন্ডারে না আসলে অনেক সময় বোঝা যায় না যে কি কাহিনী হচ্ছে, জিনিসটা ভাল লাগতেছে আর খারাপ লাগতেছে। আচ্ছা, এই জিনিসটা এরকম থাকুক, and তাই থাকুক। ওকে ফাইন, নিচেরটাও তাই, ডাবল ক্লিক। এখানে একটা লাইন দিতে পারলে ভালো হয়। এখানেও তাই, পিছনেও তাই, তাই করতে হবে। আমি আসলে এখানে একটা আলাদা লাইন লাইন কন্টিনিউ করে যেতে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, পিছনেও বললাম, পিছনেও তাই। মোটা মোটা লাগতেছে না, কোথাও যাক অসুবিধা নেই। বোঝা যায় না, মানে একটু ডিস্টেন্স দিলে বোঝা যায় না। এইগুলিকে সরি, ওগুলি ভিতর থেকে দিতে হবে, এইগুলিও তাই কালার হওয়া উচিত। দেখতে ভালো লাগবে কি জানি না, লাগলে লাগবে, না লাগলে আর কি করার আছে। ডাবল লাইন এই কারণে গ্লিচ তৈরি হচ্ছে। আসলে আমার ওই যে এক্সট্রা যে ফেসটা যেটা তৈরি করছিলাম ওটা ডিলিট করে দিলে ভালো হতো, বাট এখন আর আপাতত ডিলিট করবো না। আর কোনটা হয়নি? আচ্ছা, আমি এদিক দিয়ে ইয়ে টানি নিই, কেন টানি নিই? মিসিং হয়ে গেছে। হ্যাঁ, ঠিক। ওকে, নাইস, নাইস, নাইস। এক্সট্রা কোনো ইয়ে হয়ে গেছে।
পজিশনিং হয়তো আপ ডাউন হতে পারে, জানি না, সমস্যা নেই। আর কি কি বাকি আছে? এই শেষ, should be okay, হ্যাঁ ওকে। হ্যাঁ আমরা হচ্ছে যে ওকে ফাইন, আমি এটাকে পুরো বিল্ডিংটাকে জাস্ট ঘুরে দেখবো, আর কিছু না। ও, আর ভিতরে মনে হচ্ছে যে গ্লাস দেখা যাচ্ছে, যে জিনিসটা একটু কাম্য না, যদিও এটা আসলে দেখা যাবে না, তারপর দেখা যায় না। দেখা হঠাৎ করে যদি মনে করেন দেখা যায় তাহলে এটা খারাপ লাগবে। তো আমি এটাকে হাইড করে আমি এটাকে একটা হাইড করে দিব। না, আচ্ছা এটা থাকুক, এটা নিয়ে নেওয়ার তো টেনশন করার দরকার নাই, আমাদের যা আছে তাই। তো আমরা কোথায় ছিলাম? এখানে, হ্যাঁ এখানে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইয়ে, এবং আমি একটু দিনের বেল একটু সন্ধ্যার দিকে করে দিই, বেশি সন্ধ্যা হয়ে গেছে। সানলাইট অফ করে দিই একবারই নাকি, সানলাইটনেস 0 নাকি একটু সাইন থাকলে ভালো লাগে, একটু সাইন থাকলে ভালো লাগে না। তো আমি যেটা করব, দেখতে ভালো লাগতেছে না, আরো একটু কিছু করা যাইতে পারতো হয়তো বা। আর হ্যাঁ, উপরের জিনিসটা আসলে ভালো লাগতেছে না, উপরে হোয়াইটটা এই গেল কম নাও, যেহেতু এখানে সেপারেটার আমি ইউজই করছি, এটা সেপারেট থাকা গেল। আমার মনে হয় এখন বেটার কিছু লাগবে। হ্যাঁ, উপরে মনে হয় কোনোভাবে একটা দাগ হয়ে, মানে দাগ দাগ লাগতেছে, এই যে কেন জানি। আচ্ছা, সো আমি খুব সিম্পল কিছু পাথ তৈরি করি, এখান থেকে শুরু করি বিল্ডিংটা ঢোকা। ভিডিও ক্লিক, দেন হচ্ছে গিয়ে ভিতরে একটু ঢুকলাম, ক্লিক, তারপরে এই গাড়ির দিকে একটু মুভ করলাম, ক্লিক, এদিকে ক্লিক, এদিকে ক্লিক, ক্যামেরার পজিশন অনুযায়ী ক্লিক করব, ক্লিক, ক্লিক। এখানে মিসিং আছে না, এটা ঠিক করে নেন। আচ্ছা হ্যাঁ, না একটু বাইরে আছে। তারপরে এখানে একটা ক্লিক, আমি তো হালকা ফোনে করে দিয়েছিলাম, কাছেই তো করা যাবে। ক্লিক, ক্লিক, দেখো আর দু একটা দিয়ে দেওয়া লাগবে, ক্লিক, আমিও দেখতেছি কিভাবে করবো। আমি সময় মতো ঠিক আছে, ক্লিক, ঠিক আছে। ক্লিক। এক্সপোর্টে ক্লিক করব, পাথটা আগে সেভ করে নেই, যেটা ভালো হয়। সেভ পাথ অ্যাজ, আমাদের সেই প্রজেক্টের নাম কি? আপনার নাম হচ্ছে শাওন। এটা হলো আমার ভিডিও সেভ ফাইলটা না লোকের? আমরা আমরা হচ্ছে গিয়ে যে ইয়েটা আর কি, এটা হচ্ছে পাথটা, যাতে আমাদের কোনোভাবে মানে ক্র্যাশ করলেও ওই আমি একটা ফাইল, পরবর্তীতে আবার এই ইয়েটা আর এমনি মেইন ফাইলটাকে, ভিডিওটা কোথায় থাকবে? ওই যেটা জাস্ট যেখানে এক্সপোর্ট করবো সেখানেই, এক্সপোর্ট পরে আসবে। এক্সপোর্টের পরে আসবে, একই রকম জায়গায় রাখা ভালো। ওটা একটা নাম দিয়ে দিলাম 1 2 3। তো ঠিক আছে, এই পর্যন্ত।